অ্যাকচুয়ালি সত্যিপীঠ বেসিক্যালি মানুষজন ক্যাম্পেইন করে থাকে। দাউকিতে হোমস্টেগুলো বেশি অ্যাভেলেবেল, বাট হোমস্টেগুলো সবার জন্য ঠিক হয়। বাট এখানে দেখো মেঘটা ওই দূরে এইখানে উপরে উঠে চলে আসছে। ব্রেকফাস্ট। গুড মর্নিং সবাইকে। সকাল সকাল উঠে গেছি, এখন যাবো হচ্ছে ব্রাশ করতে। অনেকক্ষণ আগে ঘুম ভেঙেছে, মানে মনে হচ্ছে যেন আরও একটু ঘুমাই দাও। আবার উঠছি, ঘুমাচ্ছি, তিনি এখনও ঘুমাচ্ছেন। তো যাই, আমি একটু ফ্রেশ হই, টিকটুক করে রেডি হই, তারপর ব্রেকফাস্ট আছে, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট খাবো। চলো রেডি হওয়া যাক। So this is the view of today's morning. See, দূরে দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের পিছনে আলো দেখা যাচ্ছে। এমনি হাওয়া আছে মা, বুঝতে পারবে। চলো সবাই সবার কাজে বেরিয়ে গেছে, আমরা ওরা বেরিয়ে যাবো। দিস ইজ মাই টুডেজ আউটফিট, যেটা কিনা একদম ছেলেটা পরার পর হয়ে গেছে। শার্টটা খুব সুন্দর। শার্টটা তো না পরলেও হতো তাহলে, যদি এরকম ঢাকাই পড়ে যাচ্ছে। চাই না করে তোমার শার্টটা খুলতে, জ্যাকেটটা তো খুলতেই হবে, গরম করবে তো একটু পরেই। দেখো না, মানে এখান থেকে বেরিয়ে গেছে ঠান্ডা, তাই না? আমি শার্টটা পরে, এই ড্রেসটা সবাই আমরা আগেও দেখেছি, যদি আমি এটা অ্যানিভার্সারির জন্য কিনেছিলাম, কিন্তু একদিন আমি পরে ফেলেছি, সেটা হচ্ছে পিকনিকের দিন। সো বাট আবার তো বলা যেতেই পারে, তাই না? চলো আমরা এখন ব্রেকফাস্ট করবো, যদিও না খেলেও হতো, পেটটা এখন ভর্তি ভর্তি। খেয়ে আমার ব্রেকফাস্ট पूरी सब्जी आलू पराठा चाय। चाय तो मैं नहीं खाऊंगी, सब्जीটা সুন্দর। চায় খেতে কেমন হবে, দেখতে সুন্দর। আলু জিরা নাকি? হ্যাঁ জিরা করি খালে। ওই তো ভালো ভালো বলুন। এই প্লেটটা নামিয়ে দিই নাকি? এটা ছিল আমাদের হোটেলের রিসেপশন। ভালো, সুন্দর। এটা হচ্ছে বানি। আমরা বেরিয়ে পড়ছি সকাল সকাল ঘুরতে, দেখা যাক। কিন্তু বাইরে ওয়েদারটা একটু অদ্ভুত, বৃষ্টি পড়ছে, তারপরেও ভাল লাগছে। মেঘালয় বেসিক্যালি মানুষ ঘুরতে আসে শুনেছি বৃষ্টির সময়। তো আমরা যে সময় গেছি সেই সময় বৃষ্টি হওয়ার কোনো কথা ছিল না, কিন্তু তবুও হয়তো ভগবান চায় যে আমরা বৃষ্টির সময় কেমন হবে সেটা দেখার ইচ্ছাটা এখনই পূরণ করে নিতে পারি, সেই জন্য বৃষ্টিটা একটু দিয়ে দিয়েছিল। এত সুন্দর লাগছিল, মেঘগুলো মনে হচ্ছে পুরো হাতের কাছে চলে আসছে। স্পেশালি যেদিনকে চেরাপুঞ্জি যাচ্ছিলাম সেই ভিডিওটাও আসবে, সেদিনকে দেখবে, আরও সুন্দর লাগছিল মেঘটাকে। আর হচ্ছে যে একটা রাস্তা যেতে যেতে ফল কিনেছিলাম, এই ফলটা অ্যাকচুয়ালি 50 রুপিস নিয়েছিল, কিন্তু খেতে বড় অদ্ভুত টেস্ট, নুন মশলা দিয়ে দিয়েছিল, ওখানে এটা শক্ত শক্ত শাকালু টাইপ। তো এখন আমরা লাইটলং এসছি, বাট এখনো যাবো লাইটলং, LAITUM, লাইটলং না LUM। তো যাই হোক, এখনও যাবো, এই রোডে যেতে হবে। বাট এখানে দেখো মেঘটা ওই দূরে এইখানে উপরে উঠে চলে আসছে, সব চলে এসেওছে অলরেডি। হ্যাঁ, তো যদি মেঘ না হতো তো আরও ক্লিয়ার হতো, বাট দেখা যাক একটুখানি যদি। চলো গিয়ে আমি আরও তোমাদের ডেসক্রিপশন দেবো, দিকে মিস করে যাবো। যদি মেঘটা যদি সরে যেত ভালো হতো। রোদটা উঠছে, দেখি হোটেল কিনা। আবার বৃষ্টিও তো হচ্ছে সাথে, তো করছো। এই যে সাদা কিছু বোঝা যাচ্ছে না, এই জায়গাটা কিন্তু অলরেডি সুন্দর একটা ভিউ আছে পাশে, কিন্তু দেখা যাচ্ছে। As the chemicals they take us higher, the night's young and it's just begun, as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild, never sleep, never stop, as we shout from the top. Running wild.
पे देखा भूटान जैंतिया हिल्स डिस्ट्रिक्ट। अभी हम लोग खासी में था। खासी खासी हिल्स। यस। এখানে যে ট্রাক্টরগুলো দাঁড়িয়ে আছে দেখো, এই ট্রাক্টরের যে কত লম্বা লাইন ছিল, মানে আমরা দুপুর থেকে শুরু করেছিলাম রাত শেষ পর্যন্ত, ইভেন আসার দিনকেও দেখতে পাচ্ছিলাম। তো এইগুলোতে অ্যাকচুয়ালি পাথর থাকে। এটা নাম জানি না, তো এটাও অ্যাকচুয়ালি সত্যি পিঠ। এখানে ইয়ে পড়েছিল, এই দেখো চলে এসছে। হ্যাঁ নাট্যং, এরকম নাট্যং। তো এখানে হচ্ছে মা দুর্গা থাই পড়েছিল। বন্ধ তো, দেখবো কি করে যাবো। মন্দিরটা আসলেই ক্লোজ হয়ে গেছিলো, কিন্তু আমরা যাওয়াতে ওখানে একজন বেরিয়ে এসে আবার মন্দিরটা খুলে দিয়েছিল। ভেতরে একটা মূর্তি ছিল মায়ের। তো আমরা এখন এন্টার করছি মনোলিথস গার্ডেন বা রক গার্ডেন, যাই বলে থাকো তোমরা। তো অ্যাকচুয়ালি এটার ভেতরে পুরো পাথর দিয়ে নানা রকমের কারুকার্য করা ছিল। বাট দ্য প্রবলেম হচ্ছে এটাই যে বৃষ্টিটা আমাদের সেভাবে ঘুরতেই দিল না। আসলে গার্ডেনটা যদি আরও ঘুরে দেখতাম হয়তো আরও কিছু সুন্দরভাবে দেখতে পারতাম, কিন্তু অলরেডি বৃষ্টিতে ভিজে জামা কাপড় একটু ভিজে গেছিলো। তো আর ওই ভিজে জামা কাপড় নিয়ে ঘোরাটাও সম্ভব হচ্ছিল না, তাই যতটা পেরেছি ততটা ক্যাপচার করেছি। বাট আসলেই ভেতরটা অন্যরকম সুন্দর লাগছিল। Myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. এখন আমরা এসেছি হচ্ছে এক জায়গায় খেতে, না এক জায়গায় খেতে না, যাচ্ছি যে জায়গাটা দিয়ে। অ্যাকচুয়ালি আমরা কোথায় যাচ্ছি আমি নামগুলো সব কানসুরি। আচ্ছা, আর এই জায়গাটা কি জায়গা আব্দুল্লাহ? ইয়ে কোন সা জায়গা? ইয়ে উমলং। আচ্ছা চলো আমরা এখন খাওয়া দাওয়া করবো। ঠান্ডায় পুরো হালত খারাপ হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি আমাদের এখানে খাওয়ার কোনো প্ল্যান ছিল না, বাট যেতে যেতে ধাবাটা দেখলাম, মনে হলো ঠিকঠাক, তো আমরা ঢুকে গেলাম। নিয়েছিলাম ভেজ থালি আর একটা অমলেট, আর বনি নিয়েছিল রুটি। প্রথমে ভাবলাম যে ভাতটা ঠিক খাওয়া যাবে না মনে হয়, বাট সত্যি কথা বলতে এত ঠান্ডাতেই গরম গরম ভাত আর ডাল যেন সত্যিই মনে হচ্ছিলো খেয়ে অনেকটা তৃপ্তি হলো। খাতে এটা কি দিয়েছ? এটা তো বুঝছি ধনে পাতা কিন্তু এটা বাইরে একটা ওয়াও টাইপ ভিডিও, কিন্তু না আমাকে লম্বা করেও দিতে পারো, অসুবিধা নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে অনেক ঠান্ডা, আমি গাড়িতে বসে বসেই দেখবো। সুন্দর সুন্দর। সারাদিন শেষে সূর্যের দেখা মিলেছিল, তাও আবার পাহাড়ের গা ঘেঁষে, এত সুন্দর লাগছিল। আসলে তোমরা তো বুঝতেই পারছো, পাহাড়ে যাওয়া মানে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটা জায়গা। তো সেখানে যতই দেখাই না কেন ততই মনে হয় কমতি পড়ে যাচ্ছে। আমরা যে আসলে কত ফটো ক্লিক করেছি, কত ভিডিও নিয়েছি তার কোনো গোনাগুনতি নেই। তো অ্যাকচুয়ালি বনির আইফোনে ফটো তুলছিল, তো আমি ভাবলাম আমার ফোনেও কি কমতি হয় নাকি, দেখা যাক কেমন ফটো ওঠে। তবে হ্যাঁ, আসলে আইফোনের কাছে আমার ফোন অনেকটাই কমা বটে, বাট তবু ঠিক আছে, চলে যাচ্ছে আর কি। তো আমরা এখন যাচ্ছি, এই ফলসটার নাম ভুলে গেছি, কানসুরিং ফলস দেখতে। মেবি ভুলই উচ্চারণ করছি হয়তো, কিন্তু এখন কিছু করার নেই।
ফলস দেখতে ভালো লাগে, বাট ফলস দেখতে গিয়ে যে নামতে হয় এটা বড় কষ্টকর। আবার বৃষ্টির জল স্লিপারি হলে অবস্থা খারাপ হয়ে যাবে। বাবা রক্ষে করো, রক্ষে করো মা, রক্ষে করো। ওই যে ওই দূরে নামবো, আমি উঠতে পারতাম না তো। আমি এখান থেকে ফলস দেখবো। হ্যাঁ সুন্দর ফলস দেখা যাচ্ছে, বাহ দারুন। ওই দেখো তো, ওই দেখো ফলস, ওই দেখো মেঘ। না আমার কষ্ট লাগে, এত কষ্ট আমি করতে পারতাম না। ক্রাংশুরিতে আমাদের থাকার কথা ছিল, কিন্তু প্রপার জায়গার অভাবে আমরা আবার ক্রাংশুরি থেকে রওনা দিয়ে দিয়েছি দাউকের উদ্দেশ্যে। আর আবার দেখো এই ট্রাকগুলো, মানে কত দূর যে ট্রাক ছিল কি বলবো তোমাদেরকে। হ্যাঁ এটা তো স্মেলটা নেই, বেশ ওরা ক্লিন করেছে। তাছাড়া একটু রুমটা একটু এদিকটা ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। চলো আমরা এখন দাউকিতে স্টে করবো, দাউকি। বাট হোটেলটা আমার সুন্দর লেগেছে। দাঁড়াও লাগেজ ফেগেজ নিয়ে আসি, তারপরে তোমাদেরকে দেখবো। আমি ফুল টায়ার্ড হয়ে গেছি, সারাদিন গাড়িতে কত জার্নি। तो ये वाला रूम है हमारा दाउकी का। अच्छा এখানে সব ওই ক্যাম্পে থাকে, এইরকম দু একটা গেস্ট হাউস আছে। দেখো এটা হচ্ছে আমাদের দাউকির গেস্ট হাউস। ভালোই মনে হচ্ছে, এটা বেশি দিন হয়েছে বুঝলে, নতুনই। অপূর্ণা গেস্ট হাউস। এই যে আমাদের রুম। এখানে বেসিক্যালি মানুষজন ক্যাম্পেইন করে থাকে। দাউকিতে হোমস্টেগুলো বেশি অ্যাভেলেবেল, বাট হোমস্টেগুলো সবার জন্য ঠিকঠাক নয়, সবাই কমফোর্টেবলি থাকতে পারবে না। ফ্রেন্ড সার্কেল সবাই মিলে একসঙ্গে গ্যাং আপ ঠিক আছে, এই হোমস্টেগুলোতে সবাই মিলে বন্ধু বান্ধব, হ্যাঁ এইখানটাই ঠিক আছে। ওইখানে হ্যাঁ একদমই, ওখানটা একটু কিছুই থাকবে না আর কি। বাট ঠিক আছে, শুধু যদি আনন্দ করতে যাও মনে করো তাহলে ঠিক আছে, বাট একটু যদি রিল্যাক্স করতে যাও তাহলে একটু আসতে হবে দাউকিতে। আর ওই জায়গাটা কোথায় ছিল? দাউকিতেও নেই বেশি, কিন্তু দাউকিতেও দু তিনটে। হ্যাঁ ওই যে কাউন্সুরি নাকি, হ্যাঁ দাদা বলছি ক্রাংশুরি। তো ওখানে যেখানে গেছিলাম ওখানে রুমটা ঠিক অতটা ঠিকঠাক লাগলো না, যাই হোক তারপরে তো এই রুমটা আমরা পেয়েছি। অনেকটা বাড়ি ফিল হচ্ছে, আমার ভালো লাগছে, সামনে একটা ভিউ আছে। হ্যাঁ মানে তোমার ওখানকার থেকে 1000 গুণ বেটার। হ্যাঁ ওখান থেকে বেটার। চলো এখন ফ্রেশ হবো, আমি আর পাচ্ছি না, ঘুরতে মাথা ঘুরছে আমার, এত ঘুরছি। একটা ব্যালকনি, কি আছে আমাদের হোটেল রুম থেকে আবার টাকা টাকা ব্যালকনি দেখো এটা। আমি কি পরেছি? কার একটা জামা, কি করবো ঘুরতে, শুধু বড়রই জামা পরতে বেরোচ্ছে। এখন আমরা বেরিয়েছি একটু খাবার দাবারের সন্ধানে। এখানে কি সবাই গাড়িতেই থেকে যায় নাকি? এটা ফুড প্ল্যানেট, কি পাওয়া যায় চলো দেখা যাক। গাড়ি ঘোড়া, ডগিস, এখানকার ডগিসগুলো খুব ফ্রেন্ডলি, কিছু করে না, চিৎকার চেঁচামেচি। এটা কি? এটার নাম হচ্ছে ফুড প্ল্যানেট, ছোটখাটো একটা দোকান, ক্যাফে টাইপের। কফি খাও তো, কফি খাও, পাহাড় এসছো কফি খাও। বাবা আমার ক্যামেরাটা কেন হেসে হয়ে গেছে, গান ফান চালাচ্ছে না কেন? Look at my face. এটা খুব কাঁচা খেতে পারো তো? খাওয়া দেখি না, আমাকে একটুখানি কাঁচাটা দাও, মানে পাকাটা দাও। কি করে খাবো আমি? এখন দোকানে খাবার কিনে খেতে চলে যাবো। অন্ধকার রাস্তা, অন্ধকার। তো
আজকে আমাদের ডিনার হচ্ছে মিক্স নুডলস। এই সস মিক্স নুডলস আবার চাউমিন নিয়ে কে খায় লঙ্কা পেঁয়াজ? যদি খাও তুমি বাঙালি দেখেছো ভালো সবজি লঙ্কা পেঁয়াজ খাবে ভাতে চাই রুটিতে চাই। अभी मजा आएगा ना भिड़ो। চলো এই খেয়ে আমরা আজকে ঘুম দেবো। আমি আর পাচ্ছি না, আমি তখন দুলছি দোল দোল দোলনি। হ্যাঁ বাট ওখানটায় থাকলে কিছুই পেতাম না। না ওরা রান্না করে দিত, রান্না করে দিত, কিন্তু ওটা খাওয়া দাওয়ার ওখানে হয়তো অসুবিধা হতো না, কারণ ওখানে রান্নাও হতো, বোন ফায়ার হতো। হ্যাঁ বোনফায়ারটাই হতো, একটু এক্সট্রা করতে পারতাম। হ্যাঁ কিন্তু ওইখানে থেকে আমার ঠিক ভালো লাগবে না। এবার এটা কেমন খেতে হবে দেখো, যা হয় হোক নুডলস খাও। কেমন হবে, খারাপ হবে। বাকি ওই কেক ফেক খেয়ে নাও। নুডলস একটু সুন্দর তো। মাশরুম টাশরুম আমাদের দিয়ে ওখানে করেছে। এরকম ভাবে নুডলস করে না তো। করে কিন্তু ডিমটা উপরে কেটে দিয়ে দিয়েছে। আমি কিন্তু এরকম করে খাই না, আমরা মাঝে মাঝে কেটে দিই হ্যাঁ না। তুমি করো এই ডিমটা কেটে। ছড়াও, লেটস ট্রাই। এবার চিকেন, এখানে পর্ক প্রচুর পাওয়া যায়, পর্ক। খারাপ না, লঙ্কা একটা বাইট দাও। চাউমিন ওই লঙ্কাকে খেয়েছো? না ঝাল দেয়নি, ওভাবে যদি ঝাল লাগে একটু। তো আজকে 5 হচ্ছে 8:30, বাট আমি ভীষণ টায়ার্ড, ভীষণ। তো ঘুমিয়ে পড়ছি। কালকে সকালে আজকে অ্যাকচুয়ালি সেকেন্ডের ভিডিও আর সেভাবে কিছু আলাদা করে দিচ্ছি না। সেকেন্ড অ্যান্ড থার্ড ডে উইল বি পাঞ্চড, কজ হচ্ছে যে আজকে যেহেতু আমি ম্যাক্সিমাম কোনো অ্যাক্টিভিটি কিছু ছিল না, প্রচুর মানে ন্যাচারাল ভিউ প্রচুর ছিল। সেটা যদি বলো তাহলে সত্যি অনেক কিছু আছে, আমি হয়তো সব কিছু দিয়ে উঠতে পারিনি, তারটা কি লেগে রয়েছে, খেয়েছি খাওয়ার। তো তো আমি হয় আজকের ভিডিওটা আলাদা করবো, আর সেটা এখনও দেখতে হবে, সেই এনার্জিটাও নেই। আর চলো আবার দেখা হচ্ছে কালকে, সবাই সঙ্গে থাকো। কি লাগিয়েছি মুখে, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাঁ কেন বলছি ঘুমের মধ্যে কিসব বলছি, না না আবার কেন, কালকের ভিডিওতে দেখা হচ্ছে, চলো টাটা।